হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন তোমাদের সবাইকে জানাবো গুড আফটারনুন। তো আফটারনুনেরও বেশি হয়ে গেছে এখন। আজকে সারাদিন অনেক কাজ ছিল বাড়ি, তারপরে বরের শরীরটাও ঠিক নেই। ও এসছে বাড়িতে ছুটিতে, কিন্তু তারপরে ওর হাতের একদম এই যে এই সোজাটা, হাতের বগলেও না, এই সোজাটা একদম এত বড় একটা চাকা মতন একটা ফোড়া হয়েছে। ফোড়া না, ওগুলো যে কি বলে, ডাক্তারে বলেছে ওটা ফোড়া না। ও গেছিলো কালকে ডাক্তারের কাছে, নিয়ে গেছিলাম। তো ডাক্তারে বলেছে যে ওটা হয় অপারেশন করে কেটে এইভাবে ওর থেকে সব বের করতে হবে, আর না হলে ওটারে ওষুধ খাইয়ে বসিয়ে দিতে হবে। যাই হোক, চলো আজকে অনেক কথা বলে ফেললাম ব্লগ শুরু করার আগে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক, ব্লগটা দেখতে। তারপরে আজকে হচ্ছে অক্ষয় তিথি, আজকে ভাগ্নে ভোজন করানোর কথা। তো আমরা তো করাচ্ছি না, মানে আমি আমার ভাগনা বাড়ির পাশে বলে ওকে আমি বলেছি যে তুই চলে আসিস, মামা আছে বাড়িতে, আমরা রাত্রে একটুখানি খাওয়া দাওয়া করবো সবাই মিলে এক জায়গায় বসে। তো সেই জন্য ওকে বলেছি যে আসিস। আর বড়দিদাও ফোন করেছিলাম, বড়দিরও বললাম অনেকদিন আসো না, আসো। তো বড়দিরাও আসছে। তো রাত্রে ছোটোখাটো করে আমরা বাড়ি খাওয়া দাওয়া করবো, ছোট্ট একটু আনন্দ করব। এমনি সবার মন খারাপ ওর ওই বগলের ফোঁটাটা নিয়ে। তো যাই হোক, চলো, মন খারাপ করে লাভ নেই, মুখে হাসি থাকলে সব ঠিক হয়ে যাবে। তো দেখো দুজনেই ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছে। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এরকম টাইপের হয়েছে, এটা কি ফোড়া না, এটা অন্য কিছু। দেখো এরকম হয়ে গেছে। তো ও ঘুমাচ্ছে, আমি একটুখানি বসেছিলাম বাইরে, তাই ভাবলাম ব্লগটা এখন শুরু না করলে আর ব্লগটা কখন শুরু করব। তো সেই জন্য ব্লগটা শুরু করলাম। তো চলো, এখন যা যা হয় তাই তাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওকে ডাকলাম, আমরা এখন গুছিয়ে নিলাম, আমরা এখন যাচ্ছি একটু বাজারে। তো বললাম আজকে ভাগ্নে ভোজন তো করাতে তো হবে, ভাগ্নেকে বলে দিয়েছি আগের থেকে নিমন্ত্রণ। তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে, বাজার থেকে আসি আগে সবাই। আমার হাতে চাবি নিয়ে চলে এসেছি, চাবি লাও। একটা মজার জিনিস দেখার জন্য তোমাদের আমি ক্যামেরাটা অন করেছি। দেখো তোমরা একটুখানি, এই যে জিসিপির ভেতরে যে লোকটা বসে আছে, এই লোকটা গাড়ি চালাবে না, একবার এদিক একবার ওদিক করবে। মানে সামনে ওনার আরও দুটো চাকা ছিল, সেই চাকার জন্য উনি গাড়ি সামনে দেখতে পাচ্ছে না। তো একবার এপাশ হচ্ছে একবার ওপাশ হচ্ছে, আমরা গাড়িতে বসে সবাই হাসতে হাসতে মরে যাচ্ছি। উনি আরও তারপরে শুটিয়ার হাট ছিল, তো হাটের মধ্যে উনি গাড়ি ঢুকিয়েছে, আর এত লোক, এই লোকের মধ্যে উনি গাড়ি চালাতেই পারছে না, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। আমরাও গাড়িতে বসে হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। তাই তো ভাবলাম তোমাদের একটুখানি দেখাই, তোমরা নিজের চোখেই দেখো লোকটা গাড়ি চালাচ্ছে আর একবার এপাশ একবার ওপাশ। বাড়ি এসে আমরা সবাই কাজে লেগে গেছি, এখানে মশলা করা কমপ্লিট, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাজার থেকে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গেছে, ওই জন্য রাত্রে আর বেশি কিছু করছি না, শুধু মাংস আর ভাত করে এখন ছেড়ে দিচ্ছি। তো আমরা সেইভাবে তো ভাগ্ন ভোজন করাচ্ছি। তারপর দেখো, আমরা তিন বোন এক জায়গায় থাকলে গল্পের কি কম হবে, গল্প শুরু করে দিয়েছি আমরা সেই রান্না করতে করতে, আষাঢ়ি গল্প। তো আমরা এখানে তিন বোন বসে বসে গল্প করছি, আর আমার বর পিছনে বসে বসে গল্প শুনছে আর ভিডিও করছে। তো যাই হোক, ওকে আমি বলেছি যে আমি আজকে কিন্তু আর ভিডিও করতে পারবো না, তুমি বসে বসে তোমার এক হাত দিয়ে ভিডিও করো, এখানে বসে থাকো, তুমি বাড়ি এসছো, তুমি বাড়িতে এসে রেস্ট করো। আজকে আর আমি রান্না করতে পারবো না, আমি আগের থেকেই সারেন্ডার হয়ে গেছি। আমি বলেছি বড়দি আজকে তুমি রান্না করবে, আমি কেমন গাইস, ওরা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।